তুমি একটা পুরুষ, তুমি একটা পুরুষ নামে কলঙ্ক। তোমার কোনো অকাত নেই রিয়েল লাইফে সাকসেসফুল হওয়ার, রিয়েল লাইফে কিছু অ্যাচিভ করার, কিছু রিয়েল লাইফে কিছু উখাড়ার। কারণ তুমি একটা ফেক লাইফ থেকে নিজের ডিজায়ারটাকে, নিজের পারপাসটাকে কমপ্লিট করছো, নিজের মাস্কুলিন এনার্জিটাকে একটা ফেক লাইফ থেকে কমপ্লিট করছো, নিজের ডোপামিনটাকে একটা ফেক জিনিসের ডোপামিন নিচ্ছ। গেম খেলো তো তোমার অকাত নেই রিয়েল লাইফে কিছু করার, তুমি গেমই খেলতে থাকো, তোমার অকাত নেই। কারণ গেমটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে তুমি যেন রিয়েল লাইফ থেকে গিয়ে ওই ম্যাট্রিক্সের লাইফে যাও, এবং ম্যাট্রিক্সের লাইফটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে তুমি ভাবো যেন সেটাই রিয়েল লাইফ, এবং তুমি সেটাকে মেনে নিয়েছো এবং সেটাকেই লেভেল আপ করার চেষ্টা করছো। করো তো, ডায়মন্ড, গোল্ড, সিলভার, হিরোইক, গ্র্যান্ড মাস্টার যাওয়ার চেষ্টা করছো তো কেন? নিজের মাস্কুলিন এনার্জিটা একটা ফেক জিনিস থেকে কমপ্লিট করার চেষ্টা করছো। কোনো একটা ডাইরেকশন দিতে পারিনি বলে তোমার মাস্কুলিন এনার্জিটা এই গেমের দিকে অ্যাট্রাক্ট হচ্ছে, এবং তুমি এই গেমটাকে খেলে নিজের মাস্কুলিন এনার্জিটাকে ওয়েস্ট করছো কেন? তোমার অকাত নেই। গেম খেলছো কেন? গেম কারা খেলে জানো? গেম খেলে উমেনদের জন্য তৈরি করা হয়েছে গেমগুলো, কারণ তাদের কাছে এক্সপিরিয়েন্স করার কিছু জিনিস নেই। বাট তুমি একটা ম্যান, তুমি একটা মার্দ, তুমি যদি মার্দ হয়ে থাকো তুমি গেমটাকে ছেড়ে দাও, বাট তুমি সেটা করবে না, কারণ তোমার অকাত নেই রিয়েল লাইফে কিছু অ্যাচিভ করার। তোমার ক্ষমতাটাই নেই, ওই বলসটাই নেই, সে অকাতটাই নেই রিয়েল লাইফে অ্যাচিভ করার। তুমি একটা ফেক লাইফে ম্যাট্রিক্সের লাইফ অ্যাচিভ করছো সব কিছু, এবং নিজেকে মহান ভাবছো। আমি দেখেছি আমার ক্লাসে অনেক ছেলে রয়েছে যারা সম্মান করায় তাদের ফ্রি ফায়ারে, যাদের উঁচু লেভেলে আছে, অ্যাচিভ করেছে অনেক কিছু ভাবছে তাদেরকে। তারা যেমন যারা হিরোইক আছে, গ্র্যান্ড মাস্টার আছে, তাদেরকে বেশি এক্সপেক্ট করা হয়। আবার ওইদিকে যারা গোল্ড, সিলভার, যারা তাদেরকে এক্সপেক্ট করা হয় না, কারণ তারা ভাবছে যে সেটাই রিয়েল লাইফ। তাদের মাস্কুলিন এনার্জিটাকে একটা ফেক জায়গাতে নিচ্ছে, এরকম তারা ভাবছে এটা রিয়েল লাইফ। ম্যাট্রিক্সের লাইফের মধ্যে তারা আটকে গেছে। বাট তুমি যদি মার্দ হয়ে থাকো, তাদের মধ্যে যদি লুজার না হয়ে যাও, তাহলে তুমি সেই গেমগুলো ছেড়ে দেবে। বাট তাদেরকে এক্সপেক্ট করা হয় কেন? তারা ভাবছে তারা রিয়েল লাইফে আছে, তারা অ্যাচিভ করছে অনেক কিছু নিজেরাকে ভাবছে, এবং গেমটাই এমনভাবে তৈরি করা হচ্ছে তুমি যেন সেটাকে অ্যাট্রাক্ট করা হয়। সেটা একটা বিজনেস মডেল। দেখো তো ফ্রি ফায়ারে প্রত্যেক মাসে কত কত ইভেন্ট আছে কেন? তোমরা যেন অ্যাট্রাক্ট হও, তুমি ভাবো এটাকে রিয়েল লাইফ অ্যাচিভ করবে। যখনই অ্যাচিভ করতে পারবে না তুমি ডায়মন্ড কিনবে, যে পয়সাকে ইনভেস্ট করে একটা ফালতু জিনিস, এবং তাতে তাদের প্রোভাইড হবে, তাদেরকে বিজনেস মডেলটা তাদের সাকসেসফুল হবে, বিজনেস মডেলটা সাকসেসফুল হবে, বাট তোমার কিছু হবে না। তুমি ভাববো, তুমি ভাববে নিজের মাস্কুলিন এনার্জিটাকে তুমি একটা ডাইরেকশন দিচ্ছ, নিজের লাইফটাকে বেটার করছো, বাট তুমি কিছু করছো না। তুমি একটা ফেক জায়গায় নিজের মাস্কুলিন এনার্জিটাকে ডিস্ট্রয় করছো, নিজের ডোপামিন বেস লাইফ হাই করছো। আমি গেমকে বাজে বলছি না, বাট এইসব বাজে গেমকে বাজে বলছি, কারণ তোমার মাস্কুলিন এনার্জিটাকে পুরো ডিস্ট্রয় করে ফেলছে এই জিনিসগুলো। দেখো তো কেমন করে ডিজাইন করা হচ্ছে, তোমাকে গুলি মারলে তুমি আওয়াজ করো গেমের ভিতরেই, হয়তো ব্লাডিং, হয়তো তোমার গাদি রক্ত বেরোতো। গেম খেলার ফলে গুলি আছে, বন্দুক আছে, রিয়েল লাইফ আছে, আকাশ আছে, গাছ আছে, বাড়ি আছে, রাস্তা আছে, গাড়ি সব আছে, তুমি সব কিছু করতে পারো। গাড়ি স্কিন, গাড়ি নেই, তোমার রিয়েল লাইফে গাড়ি কেনার অকাত না থাকলে তুমি কি গাড়ি গাড়ি গেমে কিনতে পারবে? রিয়েল লাইফে বন্দুক কেনার অকাত না থাকলে তুমি গেমে কিনতে পারবে? তোমার রিয়েল লাইফের জামা কেনার অকাত না থাকলে তুমি গেম খেলতে পারবে কেন? এটা ম্যাট্রিক্স। তোমাকে এমনভাবে তোমাকে আটকে রাখা হচ্ছে, এমনভাবে প্রোভাইড করা হচ্ছে, এমনভাবে বিজনেস মডেলটাকে তৈরি করা হচ্ছে তুমি যেন অ্যাট্রাক্ট হও এবং সেই গেমের ভিতর করো। পয়েন্টেরও না, তোমাকে এইটাই বোঝানোর চেষ্টা করা হচ্ছে তুমি গেমটাকে ছেড়ে দাও, এই ফ্রি ফায়ার গেমটাকে ডিস্ট্রয় করে ফেলো, নিজের লাইফ থেকে কেটে ফেলো। কারণ তুমি যদি মারতে হও সেই গেমটাকে খেলা উচিত না। এই গেমটা তৈরি করার জন্য নামারদের জন্য, গার্লসদের জন্য। তুমি যদি গার্লস হয়ে যাও, নিজে যদি নামার্দ হয়ে থাকো, তাহলে সেই গেমটাকে খেলতে পারো এবং নিজেকে পোস্ট করো। তুমি যদি নামার্দ হও অ্যাকসেপ্ট করো এবং গেমটা খেলো, বাট তুমি যদি মারতে হও তুমি গেমটাকে ছেড়ে দেবে। আমি জানি তোমার টেক্সট সেইটুকুনি বলস আছে, সেইটুকুনি বলসের দমও আছে, সেইটুকুনি অকাত আছো সেই গেমটাকে ছেড়ে দেওয়ার মতো, কারণ সেই গেমটা খেলে তোমার বেস লাইনটা হাই হচ্ছে ডোপামিনে, এবং তোমার মাস্কুলিন এনার্জিটাকে একটা ফেক জায়গা থেকে তুমি নিচ্ছ, এবং তুই সেই জায়গাটা ছেড়ে দিলে তুমি রিয়েল লাইফে অ্যাচিভ করার চেষ্টা করবে, রিয়েল লাইফে বেস্ট হওয়ার চেষ্টা করবে, রিয়েল লাইফে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করবে, এবং নিজের লেভেলকে বেস্ট করার চেষ্টা করবে রিয়েল লাইফে। পয়েন্ট নেওয়ার কোনো সোর্স থাকবে না ফেক ফালতু জিনিস। তাই তোমাকে এইটুকুনি বোঝা হচ্ছে তুমি মোবাইলটাকে ছেড়ে দাও, মোবাইলটাকে ডিলিট করে দাও, এই ম্যাট্রিক্সের লাইফ থেকে বেরিয়ে যাও। তাহলে তুমি রিয়েল লাইফে অ্যাচিভ করার চেষ্টা করবে, রিয়েল লাইফে বেস্ট হওয়ার চেষ্টা করবে, রিয়েল লাইফে গ্রোথ করার চেষ্টা করবে, এবং নিজেকে উখাড়ার কিছু অ্যাচিভ করার চেষ্টা করবে। তোমার টেক্সিসের বলটা সেটা কাজে আসবে রিয়েল লাইফে কিছু, তুমি যেটার জন্য তৈরি হচ্ছে সেটার জন্যই তুমি পারপাসটাকে অ্যাচিভ করার চেষ্টা করবে। বাট এই গেমটাকে তোমাকে এটা ডিস্ট্রয় করে ফেলছে, তোমার গেমটা এইটাকে পুরো নষ্ট করে ফেলছে। সেসব লুজারদেরকে ইগনোর করো, সেসব নাম্বারদের ইগনোর করো যারা তোমাদের স্কুলে তোমাকে এইসব না খেলার পরে তোমাকে লুজার বলবে। বাট তারা তো তোমার থেকে বড় লুজার, তারা এইটুকুনি যায় না, তারা ম্যাট্রিক্সের মধ্যে আটকে আছে, সেসব একটা ফালতু জিনিসে নিজের ওয়েস্ট করছে, নিজের মাস্কুলিন এনার্জিকে। বাট তুমি রিয়েল লাইফে ওয়ার্ক করো, তোমার এটা কোনো দোষ না। তোমার হয়তো কিছু দোষ আছে সেই গেমটা খেলার, কারণ তোমাকে কেউ ফোর্স করেনি, তোমার মাথায় কেউ গুলি রেখে বলেনি যে সেই গেমটাকে ডাউনলোড করতে এবং খেলতে হয়, বাট তুমি সেটাকে ডাউনলোড করেছো এবং খেলেছো। বাট তোমার সেটা কোনো দোষ নেই, কারণ তুমি তোমাদের বন্ধুদের কথা শুনেছো এবং তোমার বন্ধুরা এমনভাবে রেসপেক্ট করছে না তোমাকে, কারণ তুমি রেসপেক্ট চাও, তোমার মাস্কুলিন এনার্জিকে রেসপেক্ট চাই, বন্ধুদের কাছে নিজের সম্মান চাও। তাই তুমি নিজের গেমের মাধ্যমে নিজের
মাউস নিয়ে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করছো, বাট সেটা তোমার দোষ নেই, কারণ তুমি এটা নিজে থেকেই করোনি। এই সোসাইটির ট্র্যাপে পড়ে তুমি করেছো। বাট সোসাইটি কী করে হলো এটা? পয়েন্ট হলো এটা, সোসাইটি এমনভাবেই তৈরি করা হয়েছে, সোসাইটিকে পুরো ম্যাট্রিক্সে কন্ট্রোল করে ফেলেছে। তো আমি দেখেছি অনেক এক্সাম্পল, যেমন আমার স্কুলের এক্সাম্পলটা হলো এটা, এবং রিয়েল লাইফে আরও অনেক এক্সাম্পল দেখেছি। আর একটা এক্সাম্পল, ছোটো 3-4 বছরের একটা ছেলে ছিল, সেই ছেলেটাকে মাঠে যেতে দেবে না বলে তার বাবা মারা প্রোটেক্ট করা বলে তার ঘরের মধ্যে সেফ রাখার জন্য তাকে একটা মোবাইল দেওয়া হয়। ছেলেটার কাজ কী ছিল? ছেলেটা ভাবতো মাঠে যাবো, বন্ধুদের সঙ্গে খেলবো। সেই সব বয়সে কী করবে ছেলেরা? 3-4 বছর বয়সে তারা মাঠে গিয়ে খেলবে, নিজের গ্রোথ হবে, তারা এটা ইম্পর্টেন্ট। বাট বাবা মারা তাকে সেফ রাখার জন্য ঘরে একটা মোবাইল দেবে, এবং মোবাইলের ভিতরে তারা কী করবে? সে বাচ্চারা গেম খেলবে নিশ্চয়ই, তারা তার ফেসবুক ইউটিউব দেখবে না, তারা ওই সব বয়সে তারা গেম খেলবে, এবং গেমের মধ্যে এরকম সেম একটা মাঠ তৈরি করা হয়েছিল ম্যাট্রিক্সের মাধ্যমে, এবং সেই মাঠটাই তারা ভাববে রিয়াল লাইফ। তারা কী জানে? তুমি নিজে বুঝতে পারছো না, তুমি নিজে মুড মারছো, পণ দেখছো, তুমি ভাবছো নিজে করছো, বাট অন্য একজন সেক্স করছো, তুমি মাস্টারবেট করছো, তুমি ভাবছো নিজে করছো, আর ব্রেনে যাচ্ছে সিগনাল যাচ্ছে, তুমি নিজে সম্ভব করছো, বাট অন্য একজনের সম্ভব থেকে তুমি মাস্টারবেট করছো, নিজেকে কাক বানাচ্ছো। ঠিক তেমনই তুমি নিজের কাক হচ্ছো, কারণ অন্য একটা লাইফ দেখে, অন্য একটা ম্যাট্রিক্সের দুনিয়ায় নিজেকে সাকসেসফুল বানিয়ে নিজে কাক বানাচ্ছো, কারণ তুমি নিজে ঘরে বসে বসে কিছুই করছো না। তুমি একটা অন্য লাইফে, ওটা ম্যাট্রিক্সের লাইফে, সেটাকে রিয়াল লাইফে ভাবে নিজের ব্রেনকে ড্যামেজ করছো। তোমার ব্রেন ভাবছে এটা রিয়াল। সে বাচ্চাটার কী হবে? সে বাচ্চাটা হবে তার রিয়াল লাইফ। এটা সে মাঠটাকেই ভাববে সে রিয়াল লাইফ, ওই গেমের ভিতরেই সে মাঠটাকে ভাবে রিয়াল লাইফ। তার দরকার ছিল একটা রিয়াল লাইফে মাঠে যাওয়ার। সে রিয়াল লাইফে না গিয়ে ওই গেমের ভিতরে যখন তারা থাকবে, এবং সেই রিয়েল লাইফকে, সেই গেমটাকে সে রিয়াল লাইফ ভেবে ফেলবে, এবং সেই রিয়াল লাইফেই, সেই গেমটাকেই রিয়াল লাইফ ভেবে অ্যাচিভ করার চেষ্টা করবে, এবং তার যে টেক্সটিক্সের বল থাকবে, যে অ্যাচিভ করার ক্ষমতাটা হচ্ছে উখাড়ার ক্ষমতা রাখবে, সেটা গেমের ভিতর ইউজ করবে। কারণ তোমার ব্রেন জানে না রিয়েল কোনটা ফেক কোনটা, সে ভাববে ওইটাই রিয়েল, এবং সেটাকে অ্যাচিভ করার চেষ্টা করবে, এবং অ্যাচিভ করতে করতে এমন জায়গায় গিয়ে পৌঁছাবে, সে যখন রিয়েল লাইফে তার যখন অনেক কিছু বয়স হয়ে যাবে, সে যখন রিয়েল লাইফে পা দেবে, কত বড় ট্র্যাপের মধ্যে সে পড়বে বুঝতে পারছো? রিয়েল লাইফে কী কী চলে সে বুঝতে পারবে না। সে রিয়েল লাইফে ভাববে সে গেমের মতো চলবে না রুল। রিয়েল লাইফে একটাই রুল চলে, মারো নাই মরো। তুমি যদি সার্ভাইভ না করতে পারো, তুমি ডিস্ট্রয় হয়ে যাবে লাইফ থেকে। এটাই কঠিন সত্য। যারা কমজোরি, লুজার, তাদের জন্য এই পৃথিবী না। তারা এই পৃথিবী থেকে ডিস্ট্রয় হয়ে যায় এবং ন্যামোনিশ হয়ে যায়, এবং তারা এই পৃথিবী থেকে ধুলে মিশে যায়। বাট সবসময় ডমিনেন্ট, সবসময় হিরোইক ছেলেরা এই পৃথিবীতে বেঁচে থাকে। তাই তুমি যদি নিজেকে বেটার করতে চাও, নিজেকে লাইফকে ইমপ্রুভ করতে চাও, এবং নিজের লাইফকে একটা ডাইরেকশন দিতে চাও, এবং নিজের টেক্সটিক্সের যে ক্ষমতা রয়েছে কিছু অ্যাচিভ করার, কিছু উখাড়ার, সেই ক্ষমতাটাকে ডাইরেকশন দিতে চাও, তাহলে এই ম্যাট্রিক্সের লাইফ থেকে, এই ফেক লাইফ থেকে নিজেকে বেকার, ফালতু, উল্টো পাল্টা ডোপামিন বেস লাইনকে হাই দেওয়ার মতো নিজের লাইফকে, নিজের ব্রেনকে উল্টো পাল্টা বুঝিয়ে ডিস্ট্রয় করার মতো জায়গা থেকে বেরোনোর জন্য তোমাকে এই গেমটাকে এবং এই মোবাইলটাকে ডিলিট করতে হবে, পুরো লাইফ থেকে ডিস্ট্রয় করতে হবে। কারণ এই মোবাইলটা এবং তোমার এই গেমটাই তোমাকে ম্যাট্রিক্সের দুনিয়ায় নিয়ে যাচ্ছে, এবং ম্যাট্রিক্সের দুনিয়ায় নিয়ে যাওয়ার ফলে তুমি রিয়েল লাইফ থেকে কাট আপ হয়ে যাচ্ছে। তুমি যখন এটাই কাট আপ করবে, তুমি রিয়েল লাইফে এক্সিস্ট করবে, এবং রিয়েল লাইফে কিছু অ্যাচিভ করার জন্য, নিজের লাইফকে বেটার করার জন্য, কিছু উখাড়ার জন্য তুমি উঠে পড়ে লাগবে। কারণ তোমার টেক্সটিক্সের বলসের যে ক্ষমতাটা থাকবে, সেই রিয়েল লাইফে ইউজ হবে। কারণ তোমার কাছে আর ডোপামিন নেওয়ার কোনো সোর্স থাকবে না, কোনো একটা ফেক জিনিস থেকে, মোবাইল থেকে, ওই ফেক গেমের থেকে, কোনো পণ থেকে। তুমি রিয়েল লাইফে নিজে সাকসেসফুল হবে, এবং রিয়েল লাইফে কোনো একটা সাকসেসফুলি রিলেশনশিপ বানাবে, অকাত বিল্ড করবে, গাড়ি বানাবে, জামা প্যান্ট কিনবে, একটা ইন্ডিপেন্ডেন্ট ছেলে হবে। বাট তুমি যদি গেম খেলো, নামার হয়ে থাকো, তুমি এই পৃথিবী থেকে এক্সিস্ট হবে না, এবং পৃথিবী থেকে ডিস্ট্রয় হয়ে যাবে। এটাই কঠিন সত্য। তুমি যদি বুঝতে পারো, এটা শেষ অব্দি আর একটাই পয়েন্ট, আমরা এইটুকুনি গ্রেটফুল, আমাদের বাবা মারা ওল্ড স্কুলের লোক, তারা এইটুকুনি জানতো এই মোবাইলটাই আমাদের লাইফকে ডিস্ট্রয় করবে, এবং তোমাকে গেম খেলতে দেয় না। তো বাবা মারা দেখো তো, কারণ তারা জানে তুমি যদি মোবাইলটাকে বেশি এক্সট্রিম ইউজ করো, তুমি রিয়েল লাইফে কিছু করতে পারবে না। বাট এর পরের জেনারেশন যারা থাকবে, তাদেরকেই বলার মতো কেউ থাকবে না, কারণ তুমি ইউজ করছো, তোমার ছেলেদেরকে ইউজ করতে বলবে, এবং ছেলেদেরকে সেই ফর্মুলাটাকে ইউজ করবে। তুমি নিজের বাচ্চাকে প্রোটেক্ট করার জন্য, বা সেভ রাখার জন্য তুমি একটা গেম দেবে, তাকে একটা মোবাইল দেবে, তাকে একটা ফেক লাইফের মধ্যে রাখবে। তাই তোমাকে এটাকেই বোঝানোর চেষ্টা করছো তোমার লাইফকে, এবং নিজের ব্লাড লাইনের যত বাচ্চারা রাখবে, এই মোবাইল থেকে দূরে রাখবে, এই ম্যাট্রিক্সের লাইফ থেকে দূরে রাখবে। কারণ তুমি নিশ্চয়ই জানো, এই ভিডিওটা এ পর্যন্ত তোমাকে নিশ্চয়ই পুরো কমপ্লিট পয়েন্ট বোঝানোর চেষ্টা করেছি। কারণ আমার মতো মোবাইলের বা গেমের অ্যাডিক্ট কেউ নেই মানে এই পৃথিবীতে, এবং আমার মতো কেউ ছাড়তে পারেনি মানে এই পৃথিবীতে। কারণ আমি এইটুকুনি ফর্মুলা ইউজ করেছি, যখনই আমার মাথায় থট আসে গেম খেলার বা মুড মারার, তখন আমি এইটুকুনি বলি, আমি যদি না মার ধরি, আমি যদি মেয়ে হই, তাহলে আমি খেলতে পারি, আমি যদি মার ধরি, তাহলে আমি এটাকে ছুঁড়ে ফেলবো ঘরের বাইরে। দ্যাটস ইট। এবারে পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেয় এর মারো ভিডিওর জন্য। আর একটাই কথা, বিকাম এ স্ট্রঙ্গার।